কম খরচে অধিক লাভবান হওয়ায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাঁদপুর সদর উপজেলার কৃষক। দাম ভালো থাকায় ক্ষেত থেকেই বিক্রি হচ্ছে এসব সবজি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন হয়েছে। এর পাশাপাশি দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। করলা করছি 6% আর দুন্দুল করছি 12%। দুন্দুল বেশি আজকে 24 টাকা করে। দুন্দুল করলা 2.5 ঘন্টা করছি, ওষুধ সার দিয়া ফসল দানা কয়েক দফায় মাল বেচা হয়েছে 30, 40, 35, 32, ওখানে চলতে আছে 22 টাকা। আমাদের এই এলাকায় সবাই তরকারি খেতে করে, ওই দেখা দেখিয়ে আমিও এই বছর করছি। এখানকার উৎপাদিত সবজি জমি থেকেই পাইকাররা এসে নিয়ে যায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। কৃষকরা দুন্দুল, ঝিঙ্গা, তারপরে কইঠা, তারপরে করলা চাষ করে ওখান থেকে আমরা এগুলো ক্রয় করে নিয়ে বাজারে বিক্রি করি। বিভিন্ন বাজারে যেমন বাবুরহাটে, চাঁদপুর পালবাজার, বিভিন্ন জায়গায়। কৃষি বিভাগ প্রতিনিয়তই কৃষকদের সার্বক্ষণিক সহায়তা সহ মনিটরিং করছে বলে জানান কৃষি কর্মকর্তা। 24-25 অর্থ বছরে আমাদের 1000 হেক্টরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমার মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন। তো আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে এবং কৃষকরা অধিক ফলন করে দেশ এবং চাঁদপুর সদরের কৃষিতে সমৃদ্ধির আনন্দের লক্ষ্যে কাজ করে। চলতি মৌসুমে সদর উপজেলার সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1000 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।